হাত দিয়ে মেখে বানাও ম্যাগি। ম্যাগি হাত দিয়ে মেখে বানালে যে এত অপূর্ব স্বাদ হয়, একবার বানিয়ে খেলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবেই ম্যাগি খেতে চাইবে। আর সেরা সেরা হবেই ম্যাগির স্বাদ। ম্যাগির এই দুর্দান্ত রেসিপির জন্য আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি, মানে 2 প্যাকেট ম্যাগি। ম্যাগি সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, 2 মিনিটেই ম্যাগি সিদ্ধ হয়ে যায়। তো আমি জল দিয়ে দিয়েছি, আর যখন জলটা ফুটে উঠতে শুরু করেছে আর ম্যাগিটাও নরম হতে শুরু করেছে, তখন ম্যাগিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার 2 মিনিট সময় ধরে ভালো করে ম্যাগিটাকে সিদ্ধ করে আমি এটাকে তুলে নেব। তো দেখো 2 মিনিট পর ম্যাগিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলটাকে ছেঁকে নেব। জলটাকে ছেঁকে ম্যাগিটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ম্যাগিটাকে ভালো করে ধুয়ে দিতে হবে। ভালো করে ম্যাগিটাকে ধুয়ে কুকিং প্রসেসটাকে এখানেই স্টপ করে দিতে হবে। আর তারপর আমি তেল দিয়ে খুব ভালো করে ম্যাগিটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ম্যাগিটা একদম ঝরঝরে হয়ে থাকবে। তো এইভাবে করে ম্যাগিটাকে খুব ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর তেল মাখিয়ে নেবে। এবারে এটাকে একটা থালার মধ্যে বা একটা বাটির মধ্যে এরকম নিয়ে নেবে। তো আমি একটা ছোট প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দেখো ম্যাগির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। এখানে 2 বড় চামচ টমেটো সস আমি অ্যাড করেছি। তারপর সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এগুলো কিন্তু আমরা পরে ব্যবহার করি, আমি এখানে আগেই দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, আর 1 প্যাকেট আমি পরে ব্যবহার করব। 2 প্যাকেট আমি ম্যাগি নিয়েছিলাম। আর এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি 1 ছিপি, এটা চামচ মাপ করলে 1 চামচ মতো হবে। তো একদম নতুন পদ্ধতিতে এইভাবে বন্ধুরা ম্যাগিটাকে বানাবে, একদম নতুন আর সেরা সেরা হবে, খেতে দুর্দান্ত হবে, একদম ঝরঝরে হবে। ম্যাগিটাকে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সিদ্ধ করা ম্যাগির মধ্যে টমেটো সস, সয়া সস, ম্যাগি মশলা, ভিনিগার এগুলো দিয়ে খুব ভালো করে আমি ম্যাগিটাকে মেখে নিলাম। ম্যাগিটাকে মেখে রেখে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো ডিমকে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তো এখানে একটা ডিম দিয়ে তৈরি করলেও হবে, আমি 2টো ডিম দিয়ে তৈরি করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিমটা দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। এবার ডিমের ভুজিয়াটা রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একভাবে নেড়ে চেড়ে ডিমের ঝুড়ো বা ভুজিয়া যাই বলা হোক না কেন রেডি করে নিলাম। দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এটাকে তুলে আমি আলাদা রেখে দিলাম। কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে পছন্দ মতো সবজি ভেজে নিতে হবে। প্রথমেই আমি এখানে গাজর কুচি দিলাম, আর একটু বরবটি ছিল বাড়িতে যদি বিনস থাকে বিনস দিয়ে দেবে। তো গাজর আর বরবটিটাকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেছি, হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নেব। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, রসুন কুচি, আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। যারা পেঁয়াজ ডিম খাও না তারা পেঁয়াজ ডিম বাদ দিয়ে রসুন বাদ দিয়েও করতে পারো। টমেটো কুচি দিয়েছি, দানার অংশ বাদ দিয়ে সামান্য লবণ দিয়ে সবজিটাকে হাই ফ্লেমে মিনিট 2 ভেজে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পর এবার যে ডিমের ভুজিয়াটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 প্যাকেট ম্যাগি মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চাইলে এখানে সামান্য একটু চিনির ব্যবহার করতে পারো। খুব ভালো করে আমি একসাথে নেড়ে চেড়ে নিয়েছি। ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম, এটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারো। আর যে সিদ্ধ করা ম্যাগিটাকে সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। হাত দিয়ে একটু দেখো আমি এরকমভাবে ছাড়িয়ে দিচ্ছি, একদম ঝরঝরে হয়। আর ম্যাগি দেওয়ার পর এটাকে কিন্তু যেহেতু সব কিছু দিয়ে মাখানো রয়েছে, জাস্ট 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ম্যাগি বা চাউমিন কড়াইতে দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু সেটা ভেঙে যায়, জড়িয়ে যায়, ঝরঝরে হয় না। তবে যেভাবে আমি দেখালাম ঠিক এইভাবে যদি করো, ম্যাগিটাকে আগে হাত দিয়ে মেখে নিয়ে তারপর এইভাবে সবজি ভেজে নেওয়ার পর ম্যাগিটাকে দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে এটাকে সার্ভ করা হয় গরম গরম, একদম ঝরঝরে হবে আর সেরা সেরা হবে, দুর্দান্ত হবে। আশা করছি এইভাবে ম্যাগি তোমরা এর আগে কখনোই ট্রাই করোনি। ম্যাগির এই একদম নতুন স্বাদের রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে, একদম ঝরঝরে হবে আর সেরা সেরা হবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।